আজ থেকে ময়নাগুড়ি পৌরসভা এলাকায় রাত্রিকালীন ওষুধের দোকানের পরিষেবা পাবেন রোগীর পরিবারের সদস্যরা। আজ থেকে রাতে খোলা থাকবে ময়নাগুড়ি পৌরসভা এলাকার ওষুধের দোকানগুলি। গত 17 ফেব্রুয়ারি 2025 সালে ময়নাগুড়ি পৌরসভার হলঘরে জলপাইগুড়ি জেলার এসডিও তমজিৎ চক্রবর্তী সহ ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, পৌরসভা এবং পুলিশ প্রশাসন ও ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে একটি জরুরি সভা করেন। সেই সময় আলোচনা হয় গত দিনগুলিতে যেসব ওষুধের দোকানগুলি খোলা থাকতো হাসপাতালে রোগীদের পরিবারের সহায়তার জন্য, কিন্তু ন্যায্য মূল্যের ওষুধের দোকানগুলি খোলা থাকলেও বেশিরভাগ ওষুধ ওইসব দোকানে পাওয়া যায় না বলে অভিযোগ। সমস্যায় পড়তো রোগীর পরিবার সহ অন্যান্যরা। তাই ওই বৈঠকের পর ময়নাগুড়ি পৌরসভার ওষুধের দোকানের ব্যবসায়ীরা একত্রিত হয়ে একটি সিদ্ধান্তে আসে যে তাদের যেসব দোকান শহরগুলিতে রয়েছে প্রশাসনের কথা মাথায় রেখে তারা এখন হাসপাতালে রোগীদের পরিবারের সহায়তায় এগিয়ে এলেন নতুন করে। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদ্যোৎ সাহা জানান, আজ থেকে ময়নাগুড়ি শহরের বিভিন্ন ওষুধের দোকানগুলি প্রত্যেকদিন রাত্রিকালীন ওষুধের পরিষেবা দেবেন। এছাড়াও তিনি আরও বলেন, প্রশাসন সহ আপামর জনসাধারণকে সহযোগিতা করার অনুরোধ রাখছি। ওষুধের ব্যবসায়ীদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ময়নাগুড়ি পৌরবাসী। আমার নাম মাধুরী সরকার। বললাম, আপনি জানেন যে ময়নাগুড়িতে আজকের থেকে রাত্রিকালীন যেসব দোকান, ওষুধের দোকান রোগীর পরিবারের জন্য খোলা থাকবে। তো এইটা এই 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 যে খোলা শুরু হলো ওষুধের দোকান, তাতে আপনাদের কি সুবিধা হবে? আমরা পেশেন্ট হিসেবে তো আমরা খুবই উপকৃত হব, কারণ এতদিন দোকান খোলা থাকতো না। এমার্জেন্সি পিরিয়ডে আমরা ওষুধ পেতাম না, সেটা আজকের থেকে খোলা হলে যেই অসুবিধা দূর হয়ে আমরা ওষুধ পাবো এবং আমাদের তার দরুন আমরা অনেক উপকৃত হব। গত 17/2/2025 তারিখে ময়নাগুড়ি পৌরসভা হলে মাননীয় এসডিও এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটা বৈঠক হয়। সেই বৈঠকে আমরা কথা দিয়েছিলাম মার্চ মাসের 1 তারিখ থেকে ময়নাগুড়ি রাত্রিকালীন জরুরি ওষুধ পরিষেবা আমরা চালু করব। ময়নাগুড়ি জোনের প্রত্যেক কেমিস্টদের আমি ধন্যবাদ জানাই, তারা প্রত্যেকে সহযোগিতা করেছেন। অনেকে আছেন স্বামী স্ত্রী দুজনেই অনেক অসুস্থ, তা সত্ত্বেও এই আমাদের আহ্বানে তারা সাড়া দিয়েছেন এবং আজ থেকে আমাদের রাত্রিকালীন ওষুধ পরিষেবা চালু হতে চলেছে। আমি ময়নাগুড়িবাসী, ময়নাগুড়ি প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করার অনুরোধ রাখছি। আরেকটা কথা, যে আপনারা যেহেতু সারা রাত দোকান খোলা রাখবেন, কি সেখানে কোনো রকম কোনো অসুবিধা হলে সেই ব্যাপারে আপনারা কি কোনো প্রশাসনের আগের থেকে কোনো মানে নিরাপত্তা চাইবেন? হ্যাঁ, ময়নাগুড়ি প্রশাসন অলরেডি আমাদের আশ্বস্ত করেছেন। আমরা আজকেও গিয়েছিলাম, গতকালকেও গিয়েছিলাম। প্রশাসন সম্পূর্ণ আশ্বস্ত করেছেন এবং তারা পূর্ণ সিকিউরিটির ব্যবস্থা করবেন বলে আমাদের জানিয়েছেন। মানে প্রতিদিনই আপনাদের একজন করে সিকিউরিটি দেওয়া থাকবে দোকানে? হ্যাঁ, সিকিউরিটি দেওয়া থাকবে। নাইট যে পেট্রোলিং ভ্যান, সেটাও আমাদের ওখানে বারবার যাবে এবং প্রশাসন বলেছে তারা এটা সুনিশ্চিত করবে। বিগত দিনও তো আপনাদের এইসব ওষুধের দোকানে অনেক ঝামেলা হয়েছে রাত্রে। এর আগেও আমরা করতে গিয়ে এরকম রাতে অনেক সময় ঝামেলার মুখে পড়েছি এবং বন্ধও হয়ে গেছে। তখনকার সময় আলাদা ছিল, এখন অনেকেই আলাদা। ময়নাগুড়ি ছোট্ট জায়গা, প্রত্যেককে আমরা চিনি, খুব ভালো পরিবেশ এখানে। আমার মনে হয় না এরকম কোনো কিছু হবে। প্রত্যেকটা জনগণ এটাতে সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী। দোকানগুলো সেগুলো যদি খোলা থাকে তাহলে পরে অনেক ক্ষেত্রে কিছু হঠাৎ করে কোনো মুমূর্ষ রোগী হয়ে গেলো, সেক্ষেত্রে মানে হসপিটালে নিয়ে যেতে হবে। তার আগে যদি মানে সেই মেডিসিন যে দোকান, সেই দোকানের যে যোগাযোগ নাম্বার দিয়ে থাকে, সেই নম্বরে যোগাযোগ করে সে উপযুক্ত যে মেডিসিনটা, সেই মেডিসিনটা পেতে পারে। এমনকি কোনো রুগী যখন মুমূর্ষ থাকে, এখন ডক্টরের সঙ্গে কনসাল্ট করার পর সেই ডক্টর যদি বলে যে এই মেডিসিনটা এই মুহূর্তে দিতে হবে, তখন উনি মানে সেই যে পেশেন্ট, সেই পেশেন্ট দোকান থেকে উপকৃত হতে পারে। আর এটা একটা খুবই একটা ভালো উদ্যোগ আর কি, যে যারা এই মেডিসিন দোকানরা যে রাত্রিবেলা যে সার্ভিস দেবে, সেটা খুবই একটা ভালো দিক আর কি। সাধুবাদ জানাচ্ছি। হ্যাঁ, অবশ্যই সাধুবাদ জানাচ্ছি এই ব্যাপারটা। আর ব্যাপারটা খুবই উপকৃত হবে। হ্যাঁ, ব্যাপারটা খুবই ভালো। আপনার নাম? আমার নাম নুরুল আমিন।